দেখতেই পাচ্ছেন উত্তপ্ত ঢাকা এয়ারপোর্ট। এখন বাজে হলো রাত 1:49। খুনি মেজর জেনারেল জিয়াউল হাসান, সে হলো এমিরেটসের এই ফ্লাইটে পালাচ্ছিল বাংলাদেশ থেকে। তো সে ফ্লাইটটি এই যে বোর্ডিং ব্রিজ থেকে পুশ করে নেওয়া হয়েছে। এই সামনে যে পুশকারটি দেখতে পাচ্ছেন, এই পুশকারটি সরিয়ে ফেললেই ফ্লাইটটি মুভ করত, কিন্তু বাংলাদেশ এয়ারফোর্স ফ্লাইটটি আটকে দিয়েছে, ধ্বংস করেছে। খুনি হাসিনার সাথে যারা জড়িত, কেউ এই বাংলার মাটি থেকে আমরা ডিউটিতে থাকাকালীন পালাতে দেব না ইনশাল্লাহ। তাদের বিচার এই বাংলার মাটিতেই হবে। আসলে বুকের উপরে রেখে গোপনে ভিডিওটি করছি, লাইভটি করছি। মনে হচ্ছে যে ফ্লাইটটি ছেড়ে দেওয়া হচ্ছে কোনো এক বড় ইন্ধনে, এবং এই ফ্লাইটটিতে তার সাথে বিপ্লব কুমারও যাচ্ছে। বিপ্লব কুমারও বের হয়ে যাচ্ছে। আসলে এটা আমাদের ক্ষমতার বাইরে। যদি ক্ষমতা থাকতো অবশ্যই তাকে টেনে এসে বিমান থেকে নামানোর ব্যবস্থা করা হতো, কিন্তু এমিরেটসের এই ফ্লাইটটি মনে হচ্ছে সিদ্ধান্ত হলো ফ্লাইটটি কোনোভাবেই দেখানো এই উড্ডয়ন করতে দেওয়া হবে না। বাংলাদেশ এয়ারফোর্স ফ্লাইটের সামনে চলে গেছে, কোনোভাবেই ফ্লাইটটি যেতে দেওয়া হবে না। জেনারেল জিয়াউল হক পালাচ্ছে। আসলে বারবার সিদ্ধান্তহীনতাতে ভুগছে বাংলাদেশ এয়ারফোর্স। আবারও গিয়েছে বিমানটির কাছে, দেখা যাক কি বলে। বাংলা জয়! ফ্লাইট ফেরত আসবে, ফ্লাইট ফেরত আসবে, সবাই সরেন।